নমস্কার, কুনাল ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইল। এই দেখো, সকালে উঠে সব কাজকর্ম সেরে ব্রাশের কথা কিন্তু ভুলে গেছিলাম আমি। তারপর মনে পড়লো যে ব্রাশ আমি করি নাই। তার ওই ব্রাশ আর কলগেট নিয়ে দাঁত ব্রাশ করা শুরু করেছি। আর রান্নাঘরে এসে দেখি সব কিছু এলোমেলো। রান্নাঘরে কিছু কিন্তু ধুইনি আমি, আর সব কিছুই কিন্তু করা হয়ে গেছে। তাই যে দেখো, ভাবছি যে আগে জল ভরবো না রান্নাঘরের জিনিসটাই আগে গুছাবো। তারপরে জলটা আমি ভরে নিলাম আর রান্নাঘরটা এখন গুছিয়ে নেবো। সব যা যা ধোয়া বাকি ছিল সব কিছু আমি ধুয়ে নিচ্ছি। আর এই যে কুনাল কিন্তু শুয়ে আছে, তারপর উপর দিয়ে যে মশারিটা উঠে নিলাম, তাহলে এইভাবেই থাকবে। আমি রান্নাঘরে ঢুকে গেলে কেউ উঠাবে না, কুনাল উঠাবে না, কুনালের বাবা উঠাবে না। তারপরে এই যে আমি মশারিটা তুলে নিলাম, আর ওই কিন্তু শুয়ে আছে। বেলা কিন্তু 8টা বেজে গেছে, ওর স্কুলেও যেতে হবে। এদিকে স্কুলের টাইম হয়ে গেছে, ডাকছি তাও কিন্তু সাড়া দিচ্ছে না। আর এই যে কাপড়টা আমি কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এটা কিন্তু ভাঁজ করা হয়নি। তাই ভাঁজ করার জন্য এখানে রেখে দিয়েছি। একা তো ভাঁজ করা যাবে না, মার ধোয়া শাড়ি, তাই 2জন লাগবে। তাই কুনাল উঠবে, তারপরে শোনা, আয় শোনা, এই উঠবি না? এই 8টা বেজে গেছে, কিন্তু স্কুল যেতে হবে। হ্যাঁ, কুনালকে ডাকতে ডাকতে আমি অস্থির হয়ে গেলাম। তার এই যে রান্নাঘরে দেখো, আমি চা করেছিলাম, ওইভাবেই আছে প্যারাফিনটা, এটা ধুতে হবে, তাই এদিকে রেখে দিলাম। আর আমি সকালবেলা আজকে সবাই বলল যে রুটি খাবো, তাই যে আটা চেনে রেখে দিয়েছি। আর এদিকে বাঁধাকপিও কালকের রাত্রের ওই বাঁধাকপি রয়ে গেছে, ওই রুটি আর বাঁধাকপিটাই খেয়ে নেবে। যে কুনালি স্কুলে যাবে। জল পড়ে। বিশাল একটা জলের বোতল না তো মা, ফ্রিজ থেকে বের করো। হ্যাঁ, কি বললো? বললো কি এখন থেকে আর মোবাইল দেখা বন্ধ। না না, বাদ তা আগে কি একটু কামড় দে, খাবি না? এই বিশাল, এই যে মাংস ধর, বিশাল মাংস ধর, এই যে এখনই ফ্যান চালাস, তাড়াতাড়ি পর। দেখ, তোর খাওয়াটাও ধীরজ, তারপর জামা কাপড় পরবি তাও ধীরজ। তাড়াতাড়ি পরো, তোর জুতা পরতে হবে। জুতা কোথায় কোথায় রাখছিস? এই যে এখানে একটা ফেলে রাখছিস, তুই তো ভুলে যাস সব। কলারটা ঠিক করো। কুনাল, আ কুনাল 3-তে পড়ে, আমিও পড়াশোনা করি 3-তে কুনালের সাথে। আর এই দেখো কুনাল রেডি। এই কালো কালি লাগাইছিস কোথায় থেকে? এই যে পিঠে, এ মা কি অবস্থা সোয়েটারের। না যাতে না, তুই জুতাও পরতে পারিস না। চলো চলো, নামো নামো নামো। বিস্কুট তো নিয়েছো, ঠিক না? হুম, আইডি কার্ড তো দেয়নি এখনো, দিবে তারপর। তাদের তাদের গাড়ি চলে আসছে। কান টুপি লাগবে না, না। এই গোলাপ ফুলগুলা ছিললে না, যে কোনো গাছে তাই যে চুরি করবে তার হাতে তুলে একটা করে বাড়ি মারো। ফুল তুলে, একটা ফুল তুমি তুলে নিয়ে গেছো না? কোনটা? গোলাপ। ওটা তাই তো জানো না? কবে বিরিয়ানি তো বিরিয়ানি তো সব সব এখন মোটামুটি থাকে। এই ফুলটা নষ্ট হয়ে গেছে। দেবা দেবো। আজকে দুপুরে রান্না করলাম আমি সব সবজি দিয়ে নিরামিষ তরকারি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, মনে হয় খেতেও ভালো লাগবে। আর এই যে শাক ভাজি আর বাঁধাকপির ঘন্ট করলাম। এই যে ভাত গরম গরম। কুনাল তো আজকে ভাত খেয়ে স্কুলে যায়নি, ওই ভাত ভেজে দিয়েছিলাম কালকের ভাত, ওই ভাত খেয়ে স্কুলে গেছে। ওই এসে এখন বাজে প্রায় 1:30,
আর 2টা আড়াইটার সময় চলে আসবে। এই দেখো আমি চান টান করে পূজার ঘরে চলে আসলাম পূজা দেওয়ার জন্য। এই যে আমাদের সিংহাসন, এই দেখো, এই যে সব কিছু কমপ্লিট করে দিয়েছি ধুয়ে, থালা বাসন, তারপরে ঘট টট মানে যা যা ধুতে হয়, আর এই যে ফুল, তারপরে তুলসী পাতা। আর এখন গোবিন্দর মুখটা মুছিয়ে দেবো। কালকে যে সিঁদুর টিঁদুর দেওয়া হয়েছিল ওই সিঁদুর লেগে আছে, আর তিল চন্দন হয়েছে। আর এতে আমাদের সিংহাসনটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবা, যার ভালো লাগবে। এই যে দেখো থালাগুলো কি চকচক চকচক করছে। লক্ষ্মী মায়ের মুখটা মুছে দিচ্ছি, ওদের মুখ মুছিয়ে তারপরে দিব লক্ষ্মীনারায়ণের মুখটা মুছে দিলাম, তারপরে দিলাম গৌরনীতার মুখ মুছে। ওদের কিন্তু প্রতিদিন সকালবেলা আমার শাশুড়ি মা মুখটা মুছিয়ে দেয়, আর বাড়িতে নেই এখন, আমরা সকালবেলা টাইম পাই না। এদিকে কুণাল স্কুলে যায়, ওকে রান্না বান্না করে খাওয়াই দেয়, তারপরে স্কুল পাঠাতে হয়। এই দেখো লক্ষ্মী মায়ের এখন সিঁদুর পরিয়ে দিচ্ছি, তারপরে তিলক পরিয়ে দিব। আর এদিকে রাধাকৃষ্ণ, আর এটাও রাধাকৃষ্ণ, আর এদিকে গৌরনীতা। এই যে প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেছে থালায়, প্রদীপ, তারপরে ধূপকাঠি জ্বালানো হয়েছে, মানে পূজায় যা যা করতে হয় সব কিছু আমার করা হয়ে গেছে। এই থালে থালে তুলসী পাতা, তারপরে জল, আর এই যে তুলসী পাতা সব কিছু দিয়ে নিছি। এখন আমি পূজায় বসে যাব, পূজা করে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। এই দেখো পূজা দিচ্ছি এখন। ফুল টুল প্রথম আমি তুলসী পাতা দিয়ে নিই, মানে ভুলে যদি যাই তার জন্য আগে তুলসী পাতাটা দিয়ে নিলাম, তারপরে আস্তে আস্তে ফুলগুলো দিচ্ছি যেন না ভুলি। আর কোনো দিন কিন্তু হঠাৎ হঠাৎ পূজা দিতে হয় যখন শাশুড়ি মা বাড়িতে থাকে না, আর ভুলে যায় কিন্তু যে কোথায় কি দিতে হয়। আর দেখবা কি যে কোনো কাজ এক ধারছে করতে গেলে কিন্তু ওটা ভুলতে হয় না, আর দেখবা কয়েকদিন পর পর যদি কাজ করা হয় তাহলে কিন্তু ওটা ভুলে যায়। আর এই যে আমার পূজা টুজা করা হয়ে গেছে, এখন কুণালের আসার অপেক্ষা করব, আর অল্প কিছু ভাত খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। সকালবেলা একটা রুটি খেয়েছি। আর এই দেখো সন্ধ্যার সময় আমাদের এখানে বাথরুমের ট্যাঙ্কির ওই পাইপটা ফেটে গেছে, তাই ওখানে মাটি সরিয়ে পাইপটা জয়েন করতে হবে, তাহলে তো আমাদের অসুবিধা হয়ে যায়। সকালবেলা এতগুলো মানুষ আর জল নিয়ে যাওয়া বাথরুমে অসুবিধাই হয়ে যায়। তো এই যে লোকটা মানে ইনাকে ডেকে আনা হয়েছে মাটি খোঁড়ার জন্য, তো মাটি খুঁড়ে দিচ্ছে এদিকে। মাটি ওঠা আচ্ছা, পাইপটা চাপা মেরে দিয়ে ভেঙে দিয়েছে, আর আমার বাথরুমে জল ওঠে না। বাথরুমে না জল থাকলে ভাল লাগে বলো তো, টানাটানি করা যায়? পায়খানা পেচ্ছাপ বন্ধ। কম মাটি না এখানে দিছে। সন্ধ্যার সময় কুণালকে পড়ানো বসানো হয়েছে এখানে, ওই কিন্তু পড়তেই চায় না। এক কথা তোমাদের প্রতিদিনই বলি যে এই যে পড়ার কথা বলা হচ্ছে, ওকে দুষ্টবাজি করা শুরু করে দিয়েছে। ওর কবে যে বুদ্ধি হবে এটাই আমি ভাবতে বসেছি এখন। তো আজকে মানে সকাল থেকে যা যা করলাম তোমাদের সব কিছুই দেখালাম। আর এমন যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে তোমার কমেন্টে একটু জানাবে, আর যদি অন্যরকম ভিডিও চাও তোমরাও তাও বলবে, আমি সেই রকমই বানাবো। তাই আমি প্রতিদিন যে যে কাজ করি সে যে তোমাদের দেখাই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাও। টাটা বাই বাই। পড়তে বসবি না? আগে বল পড়তে বসবি না?